হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি শুধুমাত্র আমার খাবারের প্রতি ভালোবাসার অবসেশন থেকে। আমি ভালোবাসি খাওয়া দাওয়া নিয়ে গল্প করতে আর নিজের বানানো রেসিপিগুলো শেয়ার করতে। আর আজকের ভিডিওটা আমার জন্মদিনের খাওয়া দাওয়ার গল্প নিয়ে। এই বছর আমার জন্মদিন আর ষষ্ঠী একই দিনে পড়েছিল। আমার বাড়িতে যেহেতু ষষ্ঠীর দিন নিরামিষ হয়, তাই মা আগের দিনই নিজের মতন রান্না করে আমাকে বেশ সাজিয়ে গুছিয়ে খাইয়েছে। কাতলা মাছ আমার ভীষণই প্রিয়, তো সেটা দিয়েই মা বানিয়েছিল দই কাতলা। দই কাতলার রেসিপি আমার চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করা আছে। আর সেদিনই ডিনারের জন্য আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, যেটা আমার খুব একটাও ভালো লাগেনি, কারণ আমি এতটা বেশি রিচ মশলাদার বিরিয়ানি একদমই পছন্দ করি না। বিরিয়ানির হাঁড়িতে প্রায় একদম শেষের দিকে বিরিয়ানিটা পড়ে থাকলে যেমন খেতে লাগে আর যেমন অবস্থা হয়, সেরকমই অবস্থা হয়েছিল এটার। বাট আগের দিন সেম রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল, তখন এটাই আমার লোকালিটির বেস্ট বিরিয়ানি মনে হয়েছিল। যাই হোক, এটা তো গেল বার্থডের আগের দিনের খাওয়া দাওয়ার গল্প। এবার জন্মদিনের ব্রেকফাস্টটা শেয়ার করি। আমার মনে হয় যারা একটু তেলে ভাজা খেতে পছন্দ করে বা যারা একটু মিষ্টি প্রেমী, তাদের আমাদের লোকালিটির এরকম গরম গরম ডালপুরি, মিষ্টি, চপ, সিঙ্গারা এগুলো ভীষণ ভালো লাগবে। আর এখন আমার প্লেটে রয়েছে ডালপুরি আর বাড়ির বানানো গরম গরম ঘুগনি, আর আমার খুবই ফেভারিট মিষ্টি। ষষ্ঠী যেহেতু আমার বাড়িতে আমিষ রান্না হবে না, তাই রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিলাম মাটন কষা আর ফ্রাইড রাইস। এই দুটোই আমার খুবই ফেভারিট রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল, আর দুটোই ভীষণ ভালো ছিল। সাথে আগের দিনের করা দই কাতলা, চাটনি, মিষ্টি, পায়েসও রয়েছে। আর জন্মদিন মানে আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক পায়েসটা হবেই। আমি এমনিও মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসি। এরকম পায়েস, ক্ষীর, ফিরনি, রাবড়ি আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ডিনারে আমি ঠিক করেছিলাম লুচি আর আলুর দম খাবো, সাথে পায়েসও ছিল। যখন খাচ্ছিলাম সেই ছোটোবেলার বার্থডে সেলিব্রেশনের কথা খুবই মনে পড়ছিল। আগে জন্মদিনের ইনভিটেশনে এরকমই খাওয়া দাওয়া হতো, তাই না? লুচি, পায়েস, ঘুগনি, আলুর দম বেশ মজার ছিল। কিন্তু না, এখানে নিরামিষ খাবার দিয়ে শেষ নয়। পরের দিন সকালে জেঠু বাজার থেকে নিয়ে এসেছিল একদম টাটকা পমফ্রেট মাছ আর ইলিশ মাছ। আর ইউটিউবে অনেক দিন থেকেই পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি দেখেছিলাম, সেটাই বানালাম ব্রেকফাস্টে। ইলিশ মাছটা দিদি রান্না করেছিল সেদিন, আর পমফ্রেট কারিটা আমি রান্না করেছিলাম। পমফ্রেট মাছের রেসিপিটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে। আর সব মিলিয়ে দুদিন ধরে এত খাওয়া দাওয়া হয়েছে, এবার মনে হচ্ছে জিমের একটা মেম্বারশিপও নিতে হবে। আর আমার জন্মদিনের খাওয়া দাওয়ার গল্প বা ব্লগও বলতে পারো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।